এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্টভাবে বিজেপির বিরুদ্ধে কথা বলতেই শুরু করে দিলেন। কেননা বাজেট অধিবেশন নিয়েও কিন্তু সারা দেশের জনগণ একটা অসন্তুষ্ট, যা ইউপি সরকার কংগ্রেস সরকার যা করেছিল সেই ইস্তেহার তারা কিন্তু প্রকাশ করলো। এটাই কিন্তু রাজনৈতিক মহলে সেটা একটা দুর্ভাগ্যজনক। বছরে কত কোটি চাকুরি, সব কিন্তু একটা মিথ্যা প্রতারণা বলে কংগ্রেস তারা নিজস্ব ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু পোস্ট করেছে রীতিমতো। তো এবার লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী তিনি বলেন, কৃষকদের জন্য কি করলেন নরেন্দ্র মোদী, এটাই জানতে চাই, বা এর খেসারত আগামী দিন কি দিতে পারবে নরেন্দ্র মোদী, সেটা কিন্তু স্পষ্টভাবে এবং অর্থমন্ত্রীদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিলেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এটা দিল্লি থেকে প্রতিবেদনটি রীতিমতো তুলে ধরেছি। রাহুল গান্ধীর একাধিক বৈঠক, অর্থাৎ সংসদ থেকে বেরিয়ে এসে রাহুল গান্ধী যে মতামত তিনি সারা দেশের জনগণের সামনে তিনি তুলে ধরতে চান, যে বছরে কত কোটি চাকুরি বা কত টাকা ট্যাক্স কাটা হবে বা কত টাকা আয়কর দিতে হবে, এটাও নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল। তবে বিশেষ করে রাহুল গান্ধী বলেন, কংগ্রেসের ইউপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন গ্যাসের দাম কম ছিল, বিভিন্ন সারের দাম কম ছিল, বিভিন্ন কৃষকের ঋণ মুকুব হতো। তো বিভিন্ন পর্যালোচনা করে এখন দেখা যাচ্ছে যে 5 বছরে কত কোটি চাকরি দিতে পারবে বিজেপি। আগে তো বলেছিল যে ডাবল চাকরি হবে, ডাবল সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবে। আসলে কিন্তু গুড় বাতাসা সমান হয়ে গেল। তাই রাহুল গান্ধী তিনি লোকসভার যেহেতু বিরোধী দলনেতা হিসেবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একাধিক বৈঠকের পর যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, সেখানে রীতিমতো রাহুল গান্ধী তিনি বলেন, দেশের জনগণকে বোঝাতে হবে। রীতিমতো অর্থমন্ত্রী তিনি যে ঘোষণা করেছেন বা যে সংসদ ভবন লোকসভায় যে বিল আইন তথ্য প্রমাণ দিয়ে তারা যেটা পাশ করতে চাইছে, সেটা কিন্তু অবৈধ বলে তীব্র সমালোচনা উঠছে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে। এমনটাই কংগ্রেস সূত্রের খবর কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ। তাহলে আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জনটা বিরোধী দলনেতা মানে বুঝতে হবে তিনি তার সমান, যেমন প্রধানমন্ত্রীর সমান অধিকার, তেমনি বিরোধী দল হিসেবে তারও সমান অধিকার কথা বলার। কিন্তু স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার লোকসভাতে কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন, কংগ্রেসের সাংসদদের নিয়ে রীতিমতো বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বৈঠকে বসেন। বৈঠকে প্রায় 40 মিনিটের কাছাকাছি হয়। সেই বৈঠকে নেতৃত্বই রাহুল গান্ধী তিনি সাংসদদের নিয়ে আলোচনা করেন। আগামী দিন যদি তাদের সমস্যার সমাধানের কথা জনগণের সামনে তিনি তুলে ধরবেন একেবারে স্পষ্টভাবে। কিন্তু অর্থমন্ত্রী যে বাজেট পেশের যে তিনি ঘোষণা করলেন, সেটা কিন্তু মানুষের কোনো কাজে লাগছে না। স্বাভাবিকভাবে বছরে কত কোটি চাকুরি, বেকারের যুব সংখ্যা কিন্তু হাহা করে দিনের পর দিন বাড়ছে। রাজনৈতিক সমীকরণটা একটু চিন্তাধারা করে দেখার পর যে বিভিন্ন পর্যালোচনায় রাহুল গান্ধী যেহেতু তিনি লোকসভার বিরোধী দলের নেতা, লোকসভায় কীভাবে কথা বলতে হয় তিনি তার সাংসদদের নিয়ে রীতিমতো বৈঠকের উপস্থিতি একেবারে দেখার একটা বিষয়। তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা একেবারে স্পষ্ট হচ্ছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, বাস্তবে এবার কিন্তু খেলা কিন্তু ঘটছে। তাই রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু এটা দেখার একটা বিষয়, আগামী দিনের যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটাই কিন্তু একেবারে স্পষ্টভাবেই কিন্তু আমরা ইঙ্গিতপূর্ণভাবে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগণ। তো আগামী দিনের যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা কিন্তু স্পষ্ট হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী তিনি তার বিরোধী দল হিসেবে যখন সরকারের অনুমোদন পেয়ে তারও সমান অধিকার রয়েছে। তবে আইন তথ্য প্রমাণ, অর্থাৎ লোকসভার বিরোধী দল নেতার
সই ছাড়া কোনো বিল আইনগতভাবে পাশ করতে পারবে না। সঙ্গে ছিলেন গৈরব গগৈ আসামের সাংসদ হেভিওয়েট। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কেসি ভেনুগোপালকে, এছাড়াও কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্বরা উপস্থিত রয়েছেন আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে। পাঞ্জাবের সাংসদরা রয়েছেন, এছাড়াও মণিপুরের সাংসদ 2 সাংসদ রয়েছেন রীতিমতো এই বৈঠকে। তবে নরেন্দ্র মোদী সেই হিসেব অনুপাত, তার রাজনৈতিক দক্ষতা কতটা উজ্জীবিত হয়ে ফের কিন্তু একটা চমক দেখাতে পারবে। তো আসলে কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনার আপডেট কিন্তু আজকের সংসদে কিন্তু দেখা গেল। বাজেট অধিবেশনে কি বাজেট পেশ হয়েছে, কিন্তু সারা দেশের জনগণ আস্তে আস্তে সমস্ত রকমের কেঁচো করতে কেউটো বার করছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশে সেটা কিন্তু আদতে বৈধ না অবৈধ, সেটাই কিন্তু মানুষ জানতে চাইবে। দেশের জনগণের জন্য বেকার যুবদের চাকরি বছরে কত কোটি দেবে? এখন 5 বছরে নাকি অল্প পরিমাণে চাকরি বছরে বছরে হবে না। তো এই মুহূর্তের আরও একটা কথা বলি আপনাদেরকে, উত্তর পূর্বাঞ্চলের এই উত্তর পূর্বাঞ্চলের জন্য কি করলেন বিজেপি, এটাই আমরা দেখার বিষয়। মণিপুর, গোয়া, আসাম, এইগুলো পদচেরি মানুষের রায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ অর্থ প্রয়োগ, সেটাই কিন্তু জানতে চাই সারা দেশের জনগণ। তবে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি, রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনায় হচ্ছে। এবার সংসদ ভবন চত্বরে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি দেখা যেতে পারে। তবে এই বিষয়ে কিন্তু নরেন্দ্র মোদী কতটা আগ্রহ থাকবে, নরেন্দ্র মোদীর সরকার কতটা টিকে সর্বকালের জন্য একটা গাড়ি ভাড়া করবে, কিন্তু এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই শুধু দেখার একটা বিষয় ছিল রীতিমতো, তাই তো? এই বিষয়গুলি আপনাদের জনগণে যেটা রায় বা জনগণ সংসদকে জনপ্রতিনিধি হিসেবে পাঠানো হয়, স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা একেবারে স্পষ্টভাবে বলাই যেতে পারে যে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণ কতটা আগ্রহ থাকবে বা কতটা আকর্ষণীয় প্রভাব দেখা যাবে, সব তথ্য প্রমাণ কিন্তু একের পর এক কিন্তু ফাঁস হচ্ছে, তাই তো? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ। আগামী দিনের যে রায় বা জনগণের যেটা গর্জন, সেটা স্পষ্টভাবে ইঙ্গিতপূর্ণভাবে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা স্পষ্টভাবে হওয়া। কিন্তু এবার লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী তার সাংসদদের নিয়ে রীতিমতো বৈঠকে বসেন। আর এই বৈঠকে কি সূত্রের খবর আসছে, এই বৈঠকে যে বিজেপি সরকার যে বাজেট অধিবেশনে পাশ করলো, সেটা কিন্তু মানুষের কতটা লাভ হবে, কৃষকদের কতটা লাভ হবে, তার স্পষ্ট কিন্তু জানা যাবে। রাহুল গান্ধী ফের আক্রমণ বিজেপি।